আজকে শুধু এটুকু বলে আমি আজকে দেখে শেষ করব যে আমাদেরকে মনে রাখতে হবে এই হাজারো রক্ত শুধু একটি সরকার পরিবর্তনের জন্য হয় নাই, শুধুমাত্র একটি নির্বাচনের জন্য হয় নাই, তারা জীবন দিয়েছে একটি নতুন বাংলাদেশের জন্য। এমনকি বাংলাদেশ যারা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে, তারা শহীদরা যদি জানতেন তাদের জীবন বিনিময়ে এটা হবে যে কয়েকদিন পর আবার অন্ধকার রাজ্যে ফিরে যেতে হবে, তারা যদি জানতেন যে আবার সেই ফ্যাসিবাদের উপসর্গ দেখা দেবে যার বিরুদ্ধে তারা জীবন দিয়েছিল, তাকে জীবন দিতে হয় আমার। আসুন সাংবাদিক ভাইয়ের আপনাদের মাধ্যমে সারা দুনিয়া বাংলাদেশের জনগণ, মিরপুরবাসী এবং সারা বিশ্ববাসী আমি আহ্বান জানাই যে না, আমাদেরকে যদি এই শহীদদের মর্যাদা রাখতে হয়, যে অসংখ্য ভাই বোনেরা যারা অঙ্গহানি ঘটেছেন, দৃষ্টি হারিয়েছেন, তাদের যদি মর্যাদা রক্ষা করতে হয় এবং আমাদের জন্য একটি নতুন বাংলাদেশ করতে হয়, তাহলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে পরিবর্তনের জন্য। সবচেয়ে বড় পরিবর্তন হচ্ছে নেতৃত্বের পরিবর্তন। আমাদের এমন নেতৃত্ব দরকার যারা ভয়, ভীতি, লোভ, লালসার ঊর্ধ্বে দেশের স্বার্থকে প্রাধান্য দেবে এবং নিজের ব্যক্তির চেয়ে সামাজিক স্বার্থকে প্রাধান্য দেবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই দুনিয়ার স্বার্থের চেয়ে আখিরাতের স্বার্থকে প্রাধান্য দেবে। এই দুনিয়া ক্ষণস্থায়ী, পরকালের জীবন চিরস্থায়ী। তারাই সফলকাম যে এই অস্থায়ী জীবনের মাধ্যমে চিরস্থায়ী জীবনের সাফল্য কেড়ে নিয়েছেন। এবং সত্যিকার অর্থে নির্লোভ, ভয়ভীতির ঊর্ধ্বে কাজ করতে পারবেন তারাই যারা জানে এই জীবন শেষ নয়, একদিন কবরে যেতে হবে এবং এই দুনিয়ার কোর্ট কাছারি আসল সুরক্ষা কবচ নয়। প্রধান সুরক্ষা কবচ হচ্ছে মৃত্যুর পর যে কঠিন হিসাব নিকাশ প্রত্যেকটি জীবিত প্রাণীকে একদিন দিতে হবে, সেটাই হচ্ছে সৎ এবং দৃঢ় থাকার মূল রক্ষা কবচ।